আব্বা জান খাই জানেরা, ও যুবকেরা জোয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, শুনে যান জেনে যান, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। কোরআনের সম্মান দিতে পারি না, কোরআনকে ভালোবাসতে পারিনি, কেননা ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, যেখানে আমার কোরআনের ইনস্ট্রাকশন করা হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে যদি আমি আল্লাহ আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের তেলাওয়াত শুনতে পারো, ও বান্দা বান্দীরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন, কিন্তু নিয়াতটা ঠিক চাই। আমি নদিয়া ডিস্ট্রিক্টে কয়েক বছর আগের কথা বলছি বাপ, আমি রাত 12টার পরে উঠে বলছি, ভাই আপনারা বসে আছেন কেন? যেই বলেছি মাঝখানতে একজন উঠে বলতে, হুজুর খাওয়ার জন্য বসে রয়েছে, তাড়াতাড়ি মোনাজাত দেন। সর্বনাশ! এখান থেকে 20-50 বছর আগে খাবার কষ্ট ছিল না, ছিল না বাপ? এখন আছে? আরে এরা যে খেতে দেবে, এছাড়া বাড়ি প্রতিদিন কম বেশি মানুষ ভালো খায়। আল্লাহর কসম করে বলছি, খাবার অভাব নেই, রাস্তাঘাটের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, সম্পত্তির অভাব নেই, একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে আমলের অভাব। ও সারা জীবন ধরে শুনছি, কিন্তু সেই যাতাই। আমি নদিয়া ডিস্ট্রিক্টে কোনো একটা জায়গায়, জায়গাটার নাম বলবো না, কারণ এরা সব তুলছে, ওরা শুনলে অসন্তুষ্ট হবে। এবারও গেছিলাম, যে শুনছি ভাই মসজিদের মুসল্লি কজন, বলতে হুজুর মাঝে মাঝে আমি আর মুয়াজ্জিন আর ইমাম। কি ওয়াজে কাজ হচ্ছে দেখেছেন? ইমাম সাহেব দেখে বলতে, হুজুর আমি মাঝে মাঝে আসিনি, মুয়াজ্জিন একা হয়। ফজরের নামাজে দেখেন। এই জন্য বলেছি, ওয়াজ নসিহত দেওয়া ভালো, শোনা ভালো, করাও ভালো, তার থেকে বড় ভালো কি বলেন দিন? আমল করা। আমি তো দেখছি বাপ, কম বেশি এই জীবনে কম বেশি 30 বছর দেখি আসতেছি, একটা জিনিস খুব লক্ষ্য করে দেখছি, এই যারা মিলাদ দেন, এক কথায় কমিটি ছিল, এখানকার ছেলেরা হয়তো ভালো, আমি লক্ষ্য করে দেখেছি মাইক প্যান্ডেল এরা সবকিছু করবে, অথচ এরা নামাজ পড়বে না। এরা মিলাদ দেবে, কাজ করবে না। আমার যুবক জোয়ান ভাইদের দিকে লক্ষ্য করে বলছে, আমার সোনার ভাই, পলতার ভাইরা, হাত ধরে বলে দিচ্ছি, মিলাদ দিলি নেকি হয়, মিলাদ দিয়ে আবার না কাজ করলেও গুনাহ হয়। এক একজনের বাড়ি চটিক হয়ে গেছে, যেতে যেতে 2-4টা লোক টাকা দিচ্ছে, আবার 2-4টা লোক চোখ মোটা মোটা করে বলতে, শুধু মিলাদ দিস কেন, খালি মিলাদ দিস কেন, রাস কি? আব্বা জান, ও যুবকেরা জোয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআন ভালোবাসতে হবে, আল্লাহর কোরআন মেনে নিতে হবে, আল্লাহর কোরআনের কথাগুলো শুনে জীবন তৈরি করতে হবে। মনে রেখে দেবেন, তাহলে আপনার আমার জীবনটা আল্লাহ আয়না বানিয়ে দেবে। বাবারা, ও যুবকেরা জোয়ান ভাইরা, আল্লাহর বিশ্বজানের নবী বললেন, যদি কোনো বাড়ি খাওয়া পড়ার কষ্ট হয়, যদি কোনো বেদি ব্যায়াম রোগ শোক বেদি ব্যায়াম বেড়ে যায়, ওই বাড়িতে উন্নতি হয় না। আল্লাহ নবী বলেছেন, সকাল আর সন্ধ্যা ওই বাড়িতে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আপনারা আল্লাহ নবী বলে দিয়েছেন, ওই বাড়িতে আল্লাহ বালা মুসিবত দূর করে দেবে।
কোরআনের বরকত দেখেন। আচ্ছা, কোরআন আমাদের জন্য রহমত না গজব? একটু জোরে বলুন। কোরআন খোলেন। আব্বুরে, আজকের আমি আপনাদের কাছে বলতে চেয়েছি, আল্লাহর কোরআন অন্তর থেকে ভালোবাসি না, মুখে খালি বলি আমাদের কাছে কোরআন ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। কাব্বা মুখে বলে কোনো লাভ হবে না। ও যুবকেরা, ও সোনার খাইরা, কোন দিন কোথায় মৃত্যু হবে বলার নেই, কোন দিন সাদা কাপড়ের কাপড় পরতে হবে বলার নেই। ও মা জননী, কোন দিন সাদা কাপড়ের কাপড় পরতে বলার নেই, কোন দিন চিরবিদায়ের পালকি খাটিয়া বাড়ি এসে যাবে কার বলা যাবে না। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবীর সঙ্গে বন্ধু করে, আমার আল্লাহর সঙ্গে বন্ধু করে নেন, জীবনটা তৈরি হয়ে যাবে। আল্লাহর বন্ধু নবীর বন্ধু হলে আপনার আমার দায়িত্ব আল্লাহ নেবে। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন, কোরআন খোলেন। আব্বুরে, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর একবার চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ। আর আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, আমি আল্লাহ এই কোরআন ঈমানদার মুমিনদের জন্য রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। আচ্ছা বলেন, এই কোরআনের তাফসীর সবাই শুনবে, সবার ভালো লাগবে? কথা বলেন, সবার ভালো লাগবে? লাগবে? লাগবে আব্বা? অত সহজ না। যদি সবার ভালো লাগতো তো আবু জেহেলের ভালো লাগতো। আবু জেহেল, আবু লাহাব, বিশ্ব নবী যেখানে কোরআন তেলাওয়াত করতেন, লোকদের বলে দিত কানের ভেতর আঙুল দিবি না তুলো দিবি। আবু জেহেল, আবু লাহাব কানে আঙুল দিয়ে তুলো দিয়ে যেত। এই আবু জেহেলের রক্তের কিছু সমাজে লোক আছে বলো, কোরআনের তাফসীর শুনতে গেলে ওর ভিতরে জ্বালা ধরে যায়, ও বলো সেখানে আর বসবে না, বাড়ি যাবে। দেখবে আল্লাহ পরিষ্কার বলেছে, আমি কোরআনকে ঈমানদারদের জন্য রহমত বানিয়েছি, ঔষধ বানিয়েছি। জোরে বলুন। আচ্ছা, কোরআনের তাফসীর কারা শুনবে বসে বসে? এদের কথা কোরআনে বলা আছে? আর কেন বলেন বলা আছে? কোরআন খুলেন, কারা শুনবে দেখেন। আমি বলেছি না সবাই শুনবে না বসে, সবার ভালো লাগবে না। কাদের ভালো লাগবে? কোরআন দেখেন। আব্বুরে, ও পলতার আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআনের তেলাওয়াত সবার ভালো লাগে না, কোরআনের তাফসীর সবার ভালো লাগে না, কোরআনের ব্যাখ্যা সবার ভালো লাগে না, কোরআনের আইনও সবার ভালো লাগে না। বাবারা, কোরআনের তাফসীর কাদের ভালো লাগবে জানেন? কোরআনের ওয়াজ কারা শুনবে জানেন? আল্লাহ কোরআনে সেটা কোট করে দিয়েছে। কোরআন শরীফের আপনার কিনা 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আর আল্লাহ বললেন, যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ কলা মুসলমান, মুমিন মুসলমান, তাদের কাছে যখন আমার কোরআনের আলোচনা দেওয়া হবে, আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হবে, ওদের শুনে আনন্দ হবে, আরো ঈমান বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে। ভালো করে বুঝবেন, আমি সেই কোরআনের আয়াত আপনাদের কাছে 2টো রেখেছি। খুব ধীর মস্তিষ্কে কথাটা শোনাচ্ছি, ভালো করে বুঝে বাড়ি যান। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মূল। কি বললাম বাবা? সূরাতুল মূল, 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন, আরো জোরে।
আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বলবেন আর বললাম। সুবহানাল্লাহর ভিতরে যান 20 দোবা খেলি মরে যাবে। আর বলে বলতে হুজুর বলে গাল ব্যথা হয়ে গিয়ে একটা টাকাও পাইনি। আপনারা ওয়াজ করবেন, টাকা পাবেন, আমি কি পাবো? তুমি একা বলো কি? আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। আমার কথাগুলো মনে হবে আজ না, আর সেদিন মনে হয়েও লাভ হবে না। একটা নেকি যেদিন আপনার আমার কেউ দেবে না, সেই দিন মনে হবে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পরিষ্কার বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। হে নবী, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ হলাম গোটা পৃথিবীর বাদশা। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাবেন টু ডু অল থিংস। আমি আল্লাহ, আমার মতো ক্ষমতার কারণ নাই। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কোরআন শোনা বাদ দিয়ে আল্লাহর ক্ষমতায় ওরগা প্যারালাইসিস আল্লাহ করে দিতে পারে না? পারে না? আমি বল বদদুয়া দিচ্ছি না, একটা সেকেন্ডের ভিতরে তোমার আমার এই লাপালাপি দাপাদাপি একটা সেকেন্ডের ভিতরে যাও বসিরহাট হসপিটালে যেয়ে দেখে এসো। তোমার আমার মতন কত হোমরা চমরা শুয়ে রয়েছে, হাত পা বাঁধা, ডাক্তারে নাকে অক্সিজেন দিয়ে রেখেছে। ডাক্তার বলছে আজ জীবনে এই লোকটা যতদিন বেঁচে থাকবে হাঁটতে পারবে না, হাত পা উঠবে না। কেন? হাত পা অচল হয়ে গেছে। বাবা, কোরআন শরীফের 30 পারা সূরাতুত তাকাসুর লাস্ট আয়াত 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা তোর প্রতিটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ আমার কাছে দিতে হবে। চোখ দুটো একটা নিয়ামত, তুই কোন পথে ব্যয় করেছিস। পাটা একটা নিয়ামত, ভালো কাজে দেওয়ার থেকে খারাপ পথে ব্যয় করেছিস, হিসাব দে। যে চোখ আল্লাহ দিয়েছে, এই চোখ দুটো দিয়ে আজকে আমরা দেখবো ভালো, আর রাস্তায় যাচ্ছে ভালো ভালো মেয়ে, 5-6টা ছেলে একসঙ্গে যাচ্ছে, আর বলতে বাবা কিরাম যাচ্ছে দেখ। তুমি আমি যেই চোখ দিয়ে খারাপটা দেখলাম, বলুন পৃথিবীর কেউ জানে না। কে জানে? কে জানে বাপ? আল্লাহ জানে। বলো চালাকি করে লাভ নেই। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান খাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আপনি আমি কোন মত নিয়ে, কোন আজকে চিন্তাধারায় এই মহাবিলে এসেছি পৃথিবীর কেউ জানে না, আল্লাহ সব বলো জানে। ও ভাই, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আজকে গায়ে রক্ত আছে বলে যা ইচ্ছা তাই মনে করছেন, আজকে গায়ে রক্ত আছে বলে যা ইচ্ছা তাই করছেন। তবে পড়ে দেই খাই রে, আল্লাহর মোড়ায় যেদিন পড়ে যাবেন ওই দিন বাঁচানোর কেউ থাকবে না। কেন কেন কেন? একটুখানি বসিরহাটের হসপিটালে যে দেখেন তোমার আমার মতো ছেলে, এরকম কম বয়সের ছেলেরা কত হসপিটালের বেটে হাট বোলা হয়ে আছে, আপনার অক্সিজেন দিতে হচ্ছে। কত ছেলেরা আপনার, কত মেয়ের বাবারা স্ট্রোক হয়ে পড়ে আছে। কেন? 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। ও যুবকের জোয়াল খাইরা, কথাটা বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, আপনার আমার সব খবর আল্লাহ জানে। আপনি রাস্তায় চলছেন, একটা মেয়ে থেকে কোন নজরে দেখেছেন? আজকের একটা মেয়ে রাস্তায় চলছে, একটা ছেলে থেকে কোন নজরে দেখেছে? পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কোরআন শরীফে 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন,
ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ওর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, তুমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না কেন, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই এবং শুনতে পাই। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমি হাত ধরে বলছি বাপ, আমার কথাগুলো খুব দামি কথা, কথাগুলো বসে শোনেন, বাড়ি দিয়ে চিন্তা করবেন। আচ্ছা, আপনার আমার অন্তরে জাররা পরিমাণ কুখবরটা কে জানে? কোরআন খুলে দেখুন ভাইরা, কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ওর আল্লাহ পরিষ্কার বলে, বান্দারে তোর অন্তরের ভিতরের যারা খবরটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে না। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমি সব জানি এবং তোর যারা পরিমাণ খবর আমি জানি। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার ক্ষমতার সঙ্গে টিকা যাবে? আরে কথা বলেন, যাবে বাপ? দেখেন আল্লাহর ক্ষমতা কতটা ক্ষমতা বললে বুঝতে পারবেন। নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছেন। কার নাম বললাম? নবী দাউদ আলাইহিস সালাম। মালিকের ক্ষমতাটা দেখেন, আল্লাহ কি পারে। মালিক তো বুঝতে পারিনি, চিনতে পারিনি। আহা, নবী দাউদ বসে আছে, হঠাৎ একটা বুড়িমা কাঁদতে কাঁদতে নবী দাউদের কাছে এসেছে। প্রচন্ড কাঁদছে। নবী দাউদ বুড়িমা দিকে তাকিয়ে বলে, মা, ও মা বুড়িমা, আপনি কাঁদছেন কেন মা? আপনার কি হয়েছে মা? বুড়িমা বলে, বাবা, আল্লাহ তোমার নবী বানিয়েছে, আল্লাহ তোমার বিচারক বানিয়েছে, আল্লাহ তোমার রাসূল বানিয়েছে। বাবা ছেলে, ও নবী দাউদ, আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি বিপদে পড়েছেন মা? বলে, বাবা ছেলে, আজকে আমার কয়েক বছর হয়ে গেল আমি বিধবা, আমার দুটো বাচ্চা আছে, আমার সংসার ভালো চলে না, আমি বিধবা মহিলা, আমি স্বামী হারা মহিলা, আমি বাচ্চাদের একবেলা খেতে দিয়ে আর একবেলা দিতে পারি না, আমার জীবনে অনেক কষ্ট আছে। বাবা নবী, ও বাবা আজকে ছেলে, ও নবী দাউদ রে, আমার ছেলেদের কয়েকদিন আমি মা খেতে দিতে পারি না। বাচ্চারা বলে, মা গো, একটু জলদি করে খেতে দিন মা, জলদি করে খেতে দিন মা। এবার মা ডেকে বলেছে, বাচ্চারা তোরা কাঁদবি না, কাঁদবি না, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি, আল্লাহর কাছে বল, আল্লাহ রুজির মালিক। কে শিক্ষা দিচ্ছেন? মা। মা কারে বলে? মা আর আমার গা মারা। এ ঢেকি বাচ্চা কাঞ্চিস মার কাছে, মা দুটো খেতে দাও, তুমি তোর বাপের জ্বালা, তোর বাপের ধর। দেখেছেন মা কারে বলে? দেখেন ওই বুড়িমা ডেকেছে, কচি কাঁদিস না বাপ, কাঁদিস না, আল্লাহর কাছে বল, আল্লাহ রুজির মালিক। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনে সবথেকে বড় প্রাথমিক শিক্ষিকা হচ্ছে মা। সেই মাই তো বিগড়ে গেছে, এখন বাচ্চা ভালো হবে কি করে? এখান থেকে 20-25 বছর আগের কথা বলছি, মহাপিল খোলে বাচ্চাগুলো সন্ধ্যা থেকে এসে বসতো, এখন আর বসে? দেখেছেন? আগের মেয়েরা বাচ্চাদের 15 দিন আগের থেকে মিলাদ মহাপিল গ্রামে খোলে, বাচ্চাদের জামা টুপি পায়জামা পাঞ্জাবি কেচে দিত। কচি তোর আব্বার সঙ্গে মিলাদে যাস, ওর আব্বার সঙ্গে মিলাদে আসতো, ছেলের হাত ধরে বাপ নিয়ে আসতেন। আরে এখন কি মোবাইল, মা দেখে বাপও দেখে, কি সুন্দর ছেলে দেখো, আব্বু আব্বু তুমি মিলাদে যাও আর মোবাইলটা আমার কাছে দাও, আমি বাড়ি থাকি, না তো তোমার বল জ্বালাবো।
দেখেছেন কি শিক্ষা বাচ্চা দে ফেলিস দেখেন। বাপ বাড়িনি, মার হাতে একটা মোবাইল, মাও দেখতেস বাচ্চাও দেখতেস, কি শিক্ষা পাবে? এই জন্য পৃথিবীর জমিনে সব থেকে সর্বপ্রথম একটা মা ভালো উপহার দিতে হবে সমাজে। একটা মা উপহার দিলে মনে রেখে দেবেন, ওই যে আজকে রাসূল বলেছেন মা হলো ক্ষেত আর বাপ হলো বীজ। মা হলো ক্ষেত আর বাপ হলো বীজ। এই আব্বা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ক্ষেত ভালো বীজ খারাপ, ফসল ভালো হবে? আরে কথা বলছেন না কেন? হবে? বুঝে সুঝে বলবেন। ক্ষেত আর বীজ দুটোই ভালো দরকার। এই মায়ের পেটটা হলো ইটের যে তৈরি করে ফর্মা। ফর্মা বোঝেন তো? হ্যাঁ না বলবেন আগে। বোঝেন তো? ইট তৈরি করে, ইট দেয়, এই ফর্মা স্বরূপ। আচ্ছা, ফর্মা যদি বেঁকা হয় ইট সোজা হবে না কেন? আচ্ছা, সোনা যদি ইট তৈরি করি, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই জন্য আল্লাহ নবী বলেছে, মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে, আমি নবী বলে দিলাম তোমরা সুন্দর পর্দায় থাকবে, তোমরা নামাজ পড়বে, তোমরা আল্লাহ আল্লাহর জিকির করবে, তোমাদের অ্যাটেনশন আল্লাহ এবং নবীর দিকে রাখবে, তোমরা পর্দা করবে, তোমরা নামাজ পড়বে, আল্লাহ এবং রসুলের কাছে পদ্ধতিতে চলবে, আল্লাহ এবং রসুল যেভাবে বলেছে ওইভাবে চলবে। যদি চলতে পারো, ও মেয়ের আমি নবী বলে দিলাম তোমার পেটের বাচ্চা আমার আল্লাহ রহমতের বাচ্চা দেবে। মার ডাক্তার কাছে নিয়ে গেছে, দেখবেন ডাক্তারও বলে, মেয়ে তোমার পেটে বাচ্চা আছে, মন মাইন্ডটা একটু ভালো রেখে দাও, স্বচ্ছ রাখো। কেন বলেন দিন? ডাক্তারি ফর্মুলা এসেছে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মায়ের টেন্ডেন্সি যেমন হয় বাচ্চা সেইভাবেই তৈরি করে। রাসূল 1450 বছর আগে বলে গেছে, মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে, বলে দিচ্ছি তোমাদের মন মানসিকতা আল্লাহ এবং রাসূলের দিকে রেখো, তাহলে তোমার পেটের বাচ্চাটা আল্লাহ ওয়ালা হবে। আর আমাদের পেটে বাচ্চা মার, সকাল সন্ধ্যে টেলিভিশন দেখতেছ, মন ভালো রেখে মোবাইল দেখতেছ। মোবাইলই তো এখন আর ওই টিভি বাড়ি আপনার রাখে, এখন সব এই দেখেছেন, ওই আমার কাছে কই সেটা, ওতে সব ছোট ছোট বাচ্চাগুলো ওরাও বলতে শিখে, কি বলতে সব গপ গপ করে দিচ্ছে। আগের বয়স্ক লোকেরা বলো কিচ্ছু বোঝে না, হাতে দিয়ে দেখেন, বলতে তুই ওদিক লে যা। আর একটা 3 বছরের ছেলে বাড়ি যার মোবাইল আছে, মা দেখে বাপ দেখে, ওর কাছে দেন, ও এমন এমন জায়গায় ঘাদে, এমন এমন মাল বের করবে আপনি বলতে পারবেন না। আমি বাজে কথা বলছি না, আজকে সমাজ নষ্ট হচ্ছে কেন, তার কারণটা কি? এর মূলত কারণ হচ্ছে মার বাপ এখন খারাপ হয়ে গেছে, এদের চলা ভালো নেই। আল্লাহর কসম, যদি সত্যিকারের ভালো আর বাপ আর মা সমাজে তৈরি হতো, এই বাচ্চাগুলো রাস্তায় ঘুরতো না, এরা মিলাদেশে বসতো। কেন? এদের অন্তরটা কঠিন হয়ে গেছে। আপনি দেখুন, মা মেয়ে ছেলে এক মায়ের হাতে মোবাইল, ছেলের হাতে মোবাইল, বাপের হাতে মোবাইল। আগে 3 বন্ধু এক জায়গায় কথা বলে রাত পার হতো, আর 3টে বন্ধু এখন এক জায়গায় দেবেন, 3 জনের মোবাইল দেখতে দেখতে কারোর সঙ্গে গল্প বাদ, রাত পার, সব বোবা হয়ে গেছে। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের ছেলেগুলো মদখোর কেন হয়, ছেলেগুলো গাঁজাখোর কেন হয়, ছেলেগুলো বাপ মা কেন ধরে মারে, এর কারণ কি আপনাদের জানা আছে? হাদিস বলবো, কোরআনও বলবো, কেন হচ্ছে জানেন? আচ্ছা, আগে তো এত মদখোর, গাঁজাখোর, তেড়িলখোর, গুখোর এত ছিল না, তো এখন হচ্ছে কেন?
আগের মায়েরা যখন পেটে বাচ্চা থাকতো তারা বাইরে বার হতো না। আর এখন কি মায়ের পেটে বাচ্চা, মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি বেড়াচ্ছে, রাস্তায় যাচ্ছে। আগের মা বোনেরা রাস্তায় যেত বাপ এই পর্যন্ত ঘন্টার, এখনকার মেয়েদের পেটে বাচ্চা লজ্জা শরম তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আগের 8টা 10টা করে বাচ্চা হতো, সিজার লেগতো না নরমালে, আর এখন 3টে, একটা হচ্ছে, একটা বলতে কাট হবে না। তোমার যেমন কর্ম সেইরকম ফল। গোটা পৃথিবীর কেউ রদ করতে পারবে না। কেন? তোমার শরীর থেকে লজ্জা শরম উঠে গেছে। তোমার শরীর থেকে লজ্জা ওঠার পরে আজকে তোমার শরীর ডাক্তারে দেখছে। আর আগের মা তারা রাস্তায় বার হতো না, বাচ্চা পেটে থাকলে লজ্জা লাগতো, সই গাড়ির ভিতর করে বাপের বাড়ি যেত। ওরে বাবা! আর এখন স্বামী বাড়ি নি, দেওরের বলছে তুইলে চল দিন, তুইলে। আর দেওরও তো সেইরা মাঝে মাঝে দেখছে বেরেক, আমি আর বলবো না, বুঝছেন? ওরে খাইরা, ও যুবকেরা, জোয়াল খাইরা, ওরে আমার আম্মি জানেরা শুনে যান, যখন কোনো মেয়ের পেটে বাচ্চা থাকে কেন তো কোনো সুন্দর পর্দায় থাকতে হয়। ওমা জননী, আপনার বাচ্চা কেন গাঁজা খোর হয়, আপনার বাচ্চা কেন আপনার ধরে মারে, আপনার বাচ্চা কেন মদ খোর হচ্ছে? ও মামা, যদি আপনার সায়েন্স বিজ্ঞান বলেছে যদি কোনো মায়ের পেটে বাচ্চা আছে, ওই মা যদি রাস্তায় বেড়ায় বেপর্দায়, মা যদি রাস্তায় বেড়ায় বেপর্দায়, ওই বেপর্দার পেটটা যদি কোনো মাতাল যদি পেটের দিকে নজর দেয়, ওই মাতালের আসর পড়ে যায় বাচ্চার উপরে। ওরে আবার আপুরে, কোনো আজকের গাঁজা যদি মায়ের পেটের দিকে বাচ্চার দিক বাচ্চার আসর পড়ে যায়, কোন আজকের গাছা মা সুদ করে যদি মেয়ের ওই মেয়েটার পেটের দিকে লক্ষ্য করে, যদি আজকের লক্ষ্য করার পরে ওই ছেলে আজকের বাচ্চার উপরে আসর পড়ে, এক কথায় যত আসর মায়ের পেটের উপরে যখন পড়ে, ওই পেটের উপরে পড়ে না, বাচ্চার উপরে পড়ে যায়। বাবারা, ওই বাচ্চা দুনিয়ায় গেছে, অনেকের সোয়া পেয়ে রেখেছে, হবে গাঁজাখোর নইলে হবে মাতাল। তুমি তো নিজে মাতাল এনস ঘরে, লোকের বলে লাভ কি? আমার জননী কোরআন শরীফের 22-23 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের সম্পর্কে বলেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ বলেন, নবী গো, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, পৃথিবীর মেয়েদের বলে দিন, তাদের শরীরটা যেন আবরু করে রেখে দেয়, তার স্বামী ছাড়া অন্যের যেন না দেখায়, তার শরীরটা যেন আবরু করে রেখে দেয়, তার শরীরটা যেন ঢেকে রেখে দেয়, অন্য পুরুষের যেন না দেখায়। কেন কেন? ও বিশ্বজানের নবী গো, এটা মেয়েদের জন্য হারাম। আপনি একটু উঠে যেয়ে দেখেন, রাস্তায় যারা বেড়াচ্ছে বাপ, কি ষাঁড়, ষাঁড়ের মতন ঠেলিয়ে যাচ্ছে রাস্তা, কি সর্বনাশ! আমি দেখে অবাক হই। এদের ভিতরে খোদার ভয় নেই। আগের বুড়ি মারা রাস্তায় যেত, কোনো বেটা ছেলে আসলে ওরে আল্লাহ, পড়ে কি মরে তার দেখার দরকার নেই, একটা কোনায় গিয়ে চুপ করে পলিয়ে থাকতে। আরে এখন কি বুকি পিটি কাপড় নি, যেন বাঘের মতন ঠেলিয়ে লিসকে হর হর খাবে। দেখেছেন? আমি হক কথা বলা লোক, আপনি কাজ করবেন আর আমি বললি দোষ নাকি? আমি বলি না, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের অনেক দাম আছে মা, আপনারা নিজেরা জানেন না মা, আপনাদের অনেক দাম আছে মা। কেন কেন কেন? আল্লাহ নবীর কাছে একদল আজকে মেয়েরা এসেছে, মেয়েরা এসে নবীজি
ও বিশ্ব নবী গো, আমাদের মনে হয় মেয়েদের কোনো দাম নেই। মেয়েরা নবীর কাছে বলছে নবী গো, আমাদের মনে হয় আমাদের কোনো দাম নেই, সব দাম ছেলেদের। আল্লাহ নবী ডেকে বলছে মা এমন কথা কেন বলো মা, ও মা তোমাদের কেন দাম নেই বলো মা। ডেকে বলে নবীজি গো, আজকে একটা নবী সে আজকে মেয়ে হয়নি, যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব আজকে ছেলে, একটা মেয়ে তো নবী আর রাসূল আল্লাহ বানায়নি, তাহলে আমাদের কি দাম আছে? আল্লাহ নবী ডেকে বলছে ও মেয়ে এমন কথা বলো না মা, এমন কথা বলো না, মানে আল্লাহ তোমাদের অনেক দাম দিয়েছে মা। কেন কেন? তোমরা নবী আর রাসূল হতে পারোনি, কিন্তু এই পৃথিবীর জমিনে যত নবী আর রাসূল এসেছে সব তোমাদের গর্ভ থেকে, তোমরা নবী হতে পারোনি, কিন্তু তোমরা নবীর মা। দাম দেখেন মেয়েদের। বিশ্ব নবী বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত, বলেন আল্লাহু আকবার। আর সেই মা যাচ্ছে বিগড়ে, কি ফসল হবে বাপ? আমি বলে দিই আমি রে, এই জন্য হাতটা ধরে বলি মাগো, একটা ভালো ছেলে পেতে গেলি আমার বসিরহাটের আল্লামা হুজুরের মায়ের মতো মা হতে হবে। আমার ফাজকে কিনা দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার মায়ের মতো মা হতে হবে। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের মায়ের মতো মা হতে হবে। বাউদ্দিন নকশবন্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা হতে হবে। ওমা চুনুনি যত আল্লাহর গলি আল্লাহর নবী এসেছে তোমাদের মতো মায়ের পেট থেকে, ও মামা এখন কেন আল্লাহর গলি আর দুনিয়ায় আসে না মা? এটা হচ্ছে তোমাদের দোষ। এটা মেয়েদের দোষ। তোমাদের অনেক দাম আছে মা, তোমরা জানো না, তোমাদের দাম তোমরা নিজেরাই নষ্ট করে ফেলেছো। আমি আপনাদের কাছে বলতে চাই মা কারে বলে? এই বুড়ি মা ডেকে বলে বাবা ও বাচ্চারা তোরা কাঁদবি না, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি চোখের পানি ফেলবি না, আল্লাহর কাছে বল আল্লাহ রুজির মালিক। বুড়িমা কাঁদছে আর বলছে বাবা কাঁদিস নে। আচ্ছা বাচ্চাগুলো মার কাছে কাঁদে না বাপের কাছে কাঁদে? যত কষ্ট হোক বাপের সঙ্গে বলে না, দেখবেন মায়ের কাছে কাঁদে। মা পৃথিবীতে খোদার কসম মার মতো পৃথিবীতে আর বড় নিয়ামত আর কিচ্ছু নেই। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর ভিতরে সবথেকে যদি বড় পিঠ থাকে সেটা মার বাপ। আর আমরা সেই মার বাপের নাম রেখেছি বুড়ো আর বুড়ি। বলতে আল্লাহ এত লোক মরতেছ, আমার বুড়োটা হাতি মরতে না কেন? বাপের নাম রেখে বুড়ো হাতি। মার নাম রেখেছে বুড়ি, বলতে এত লোক মরছে তো মরে না কেন? তোমার বাড়ি যে দুটো নিয়ামত আছে আমি তোমার দিকে লক্ষ্য করে বলছি, যারা বাপ মার মারো, বাপ মার কষ্ট দাও ভাই, তোমার নসিব ভালো, খোদার কসম তোমার নসিব ভালো। কেন বলি দিচ্ছি দেখেন। আরে খাইরে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ক্বালা হুমা জান্নাতু ওয়া নারুকা, আমার নবী বলে দিয়েছেন ছেলেরা তোমার মা আর বাপ তোমার জান্নাত আর জাহান্নাম। যদি তোমার মায়ের খেদমত করতে পারো, তোমার মা আর বাপের খেদমত করে আদর করতে পারো, তোমার মা আর বাপের খেদমত করতে পারো, আদর করতে পারো, মনে রেখে দিও ও ছেলেরা আমি বলে দিলাম আমার আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেবে। আর যদি মার বাপ বেঁচে আছে, বিশ্ব নবী বলেছেন গোটা পৃথিবীর ভিতরে ওই ছেলেটা সব থেকে হতভাগা হতভাগা হতভাগা।
মার বাপ বেঁচে থাকাকালীনই খেতি দেয় না, গাল দেয়, মারে। ওর মতন হতভাগা পৃথিবীতে নেই। ও যতবার হজ করুক, নামাজ পড়ুক, রোজা করুক, যাই করুক না কেন, একটাও আল্লাহর দরবার কবুল হবে না। কেন কেন ও তোমার কাপ্পা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের আমি আপনাদের দলিল দিচ্ছি। দেখেন, একটা হাদিস একটা কোরআনের সঙ্গে আলোচনা, ইজমা কিয়াস দিয়ে আপনাদের বুঝিয়ে দেয় মার বাপ কত বড় নিয়ামত। দেখেন, আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ তোর আমার গোলামি কর, আমি আল্লাহ তোর আমার গোলামি কর, আমি আল্লাহ মেনে নে, আমার কথা মতো তোরা উপাসনা কর। আর আমি আল্লাহ বলে দিলাম, আমার গোলামি করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মার বাপ যদি বেঁচে থাকে তাদের খেদমত কর। এখন আপেল আর কলালে যাচ্ছে শ্বশুর আর শাশুড়ির জন্য। পৌষ মাসের কনকনে শীত, মা ডেকে বলতে, কচি তুই 3 বছর, তোর আমার 3টে ছেলে, 3 বছর আমার শীতের পোশাক নেই, আমার একটা শীতের পোশাক দে বাপ, আমার একটা কম্বল কিনে দে। একটা মা 3টে বাচ্চাকে পেটে 10 মাস করে নিয়ে ঘুরেছে, 9 মাস 10 দিন, 10 মাস পর্যন্ত ঘুরেছে। 3 কেজি, 3.5 কেজি পর্যন্ত, 4 কেজি পর্যন্ত বাচ্চা ওজন। এ যুবক, তোমার আমার মা ঘুরেছে, তুমি যদি যে মার খেতে দিচ্ছ না, তোমার পেটে একটু 4 কিলো একটা বেঁধে দেই দিন, ঘর দিন 9 মাস দেখে একটু। ওরে বাবা, নিজের বোর পেটে বাচ্চা আসলে বলছে, শোনা তুই চুপ কর, করিস তুই চুপ কর। তখন তো বিরাট আদর করো। ঠিক মনে রেখে দিও, তোমার বিবির যেরকম কষ্ট হয়েছে বাচ্চা পেটে ধারণ করতে, তোমার মারও সেই কষ্টটা হয়েছিল তুমি আমি যখন পেটে ছিলাম। এখন তো বদ্দিক ফিরে বলছে, আমার বদ্দিক ফিরলি আমার যেন কলজে ঝলসে যায়, ও খাত পারে না, ও বমি করে। তোমার মাও বমি করেছিল, দেখো তোমার মা উঠতে পারি না, তোর মা কেঁদেছিল, রাতের বেলা শুয়েছি, আহা রাতের বেলা মা শুয়ে দিয়েছে। মা ওরে খাইরে, ওরে পালতার খাইরা, আমি বারবার করে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, মা রাতের বেলা শুয়ে আছে, আমি আপনি মায়ের পেটে আছি, মা 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 7 মাস মায়ের পেটে আপনি আমি, 8 মাস মায়ের পেটে আপনি আমি, মা রাতের বেলা শুয়ে আছে। বাবারা, ওই মায়ের বুকে হঠাৎ লাথি মেরেছি, মা ঘুমাচ্ছিল রাত 12টার দিকে, মা বাম সাইডে কাঁধে ঘুমাচ্ছে, মায়ের ডান সাইডে আপনি লাথি মেরেছি, মারার পরে মায়ের কলিজা বাবা ফেটে গেছে জানো। মা জননী এইবার বুকটা ধরে উঠে বসে কাঁদতে শুরু করেছে। আপনার আমার বাপ এইবারে ডেকে বলছে, ফতেমা তুমি রাত আজকে 8টার দিকে কেন কাঁদো ফতেমা, তোমার কি হয়েছে ফতেমা, তুমি একটুখানি বলো বিবি রে। ডেকে বলছে, স্বামী আপনি ঘুমান, আমার যন্ত্রণা আপনি বুঝবেন না। ওরে ভাই রে, মা কেন রাতের বেলা ঘটেছে জানেন না? মা উঠেছে একটাই মাত্র কারণ হলো, আমরা মায়ের বুকে লাথি মেরেছি, আমরা মায়ের কলিজায় লাথি মেরেছি, মায়ের দমটা কাটকে গেছে জানো, মা দম নিতে পারে না। এই জন্য মা উঠে বসে বসে কার সঙ্গে বলবে, মা একা একা বসে বসে কাঁদে, কেন লোকের সঙ্গে বলে কোনো লাভ নেই। ভাইরা, এবার কিছুক্ষণ পরে একটুখানি স্বস্তি পেয়েছে, মা আবার শুয়ে গেছে বাবা, আবার ডান সাইডে মা কাজ হয়েছে। ও পালতার যুবকেরা, ও সোনার ভাইরা, আপনি আমি আমার মাঠ ডান সাইডে লাথি মেরেছি।
মায়ের ডান সাইডে লাথি মেরেছি। ওই মা তরুণী রাতের বেলা উঠে বলে স্বামী গো, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার বুকে যন্ত্রণা খায়, আমার দম যেন কাটকে যায়। ভাইরা ও চোখের জল খাইরা যারা মাকে ধরে মারেন, বাপকে খেতে দেন না, মাকে গালি দেন বলে যাই ভাই, মা মা মা, মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ হবে না। ওই মা জননী এইবার কেঁদে দেখলে স্বামী গো, আমার যেন বুকে দম লেগে যাচ্ছে, আমি আর দম নিতে পারি না। সকালবেলা মা ঝাড়ু দিচ্ছে, হঠাৎ করে মায়ের বুকে লাথি মেরেছি, মা জায়গায় বসে গেছে। আব্বারে সকালবেলা মা 9টা-10টার দিকে একটু খাবার খাচ্ছে, আপনি আমি মায়ের বুকে লাথি মেরেছি, মা কালে আর ভাত তুলতে পারিনি। ও সোনার খাইরে ওরে তোমাকে জোয়াল খাইরা বলে দিচ্ছি ভাই, আপনার আমার মা কষ্ট পেয়েছে, তাই আমি বলবো ভাই, ওরে আমার পলতার ভাই, আমি হাত দুটো ধরে বলে যাই খোকা ভাই, আমি হাত দুটো না পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, যদি মার পাপ বেঁচে থাকে এর মতো নিয়ামক পৃথিবীতে আর কেউ নেই। মার পাপের একটুখানি দোয়া নেবেন, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আল্লাহ দুনিয়া কেরাতে দুই জায়গায় আপনার বড় বানাবে। আল্লাহ দুই জায়গায় বড় বানাবে। এই মাহফিলে এই জায়গাটায় বসে ওয়াজ করছি, কার দৌলতে জানেন? আল্লাহ। তারে চিনতে পারবি না, তাকে চিনতে পারবি না তোরা দোস্ত, পারবি না, তোরা পারবি না। কেন? সে চোখ তোদের নেই তো। বউ কি সুন্দর বাড়ি এসে এক বালিশি মাথা দে, 16 পয়জন দিচ্ছে, তোমার বাপের দিও না, তোমার মা দিও না। আর এই ভেড়া বোর কথা শুনে বলতে, বুড়ো বুড়ি তুই হটা, দেবো না। মনে রেখো, যে মেয়েটা তার আজকের কিনা শ্বশুর শাশুড়ির দিতে নিষেধ করে স্বামী, ওরও বলো একদিন আছে। বলো একটা হাদিস বলি দেই এই জায়গাটায়, দেখেন যেরাম সরাই দেবেন সেই সরাই পাবি। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। এখন বাপ, মা মারা গেছে, বাপ বেঁচে আছে, একটাই ছেলে। এখন বাপ বুড়ো হয়ে গেলে দেখবেন একটু রাত যত বাড়ে তত কিন্তু কাশি হয় না? আরে কথা বলেন, হয় না? বয়স্ক লোকদের একটু রাত বাড়লে ওদের রোগটা বাড়ে, আর ওদের ঘুম হয় কিন্তু ভোরের দিকে। যত রোগের চাপ হয় রাত্রি বয়স্ক লোকদের। এখন রাতের বেলা বাপ কাশে, একটু থুতু ফেলে, এখন বউ স্বামীরই ডেকে বলতে, দেখো আমার গায়ে একটা ছেলে, ওই তোমার বাপ কাশে থুতু ফেলে, ওই রোগ যদি আমার ছেলের হয় তাহলে বল আমার ছেলে ঠিক বাঁচানো যাবে না, কি করবো? বলতে তোমার বাপের তুমি জলদি করে এখান থেকে পার করো, নইলে আমি চলে যাবো আমার ছেলে নিয়ে। এখন বউ বলেছে, আর রেহাই হয়? সোনার মধু বলেছে, উফ, ন্যাস তুলে বলতে ঠান্ডা হয়, কালকের ব্যবস্থা করতিস, বুড়ো ঠিক করে দিচ্ছি। দেখবেন সমাজের বুকে দুটা ভেড়া রয়েছে, ভেড়া, আমি ওর স্বামী বলিনি, ভেড়া। কি সর্বনাশ! বোর কথা কি করলে আমি বুঝলাম না, তবে এখানকার ছেলেরা বোর কথা টথা লেয় না, নাকি? এসব ভালো, এরা মা বাপের বিরাট যত্ন করে। এইবার আপনার দেখা গেছে বাপ কেতাবের ভিতরে এসেছে, এইবার বাপ রাতের বেলা একটু ঘুমিয়েছে, ভোরের দিকে বৌমার কথা শুনে ছেলে কি করেছে, এইবার আপনার পাজা করে নিয়ে যাচ্ছে জঙ্গলে। আপুরে জঙ্গলের ভিতরে নিয়ে যায়, বাপ তো ভোরের দিকে ঘুমিয়েছে, বৃদ্ধ মানুষ একটু ঘুমিয়েছে, ছেলে কোলে করে জঙ্গলে নিয়ে যাচ্ছে। কেন জানেন? বউ বলেছে বাপের কোথায় কাজকে রেখে আসবো, আজকে কোথাও তো রাখার জায়গা নেই, রাস্তায় যদি রেখে দে
দেই লোকে আবার খারাপ বলবে, বাপকে যদি আজকে বিষ খাওয়াই লোকে আবার খারাপ বলে আমার গ্রেফতার হতে হবে। দেরি না করে ছেলে আর বউ দুজনা যুক্তি করি, বাপ বউ আর ছেলে দুজনা বলে বৌমা ডেকে স্বামী গো কোনো দিক দিয়ে আমাদের দোষ হবে না, আপনি যে ওই জঙ্গলে কুয়ায় ফেলে দেন আপনার বাপের কেউ চাষ আর পাবে না। যদু বাপে যায় আমরা বলবো বুড়ো মানুষ রাতের বেলা জঙ্গলে পেশাব পায়খানা করতে গেছিল পড়ি মরি গেছে, আমার কাছে দোষ নেই। সালা কি খেলতেছ দেখেন, বাপের কোলে কোলে যাচ্ছে। কিছু দূর নিতে না নিতে হঠাৎ বাপের ঘুম ভেঙে গেল। বাপ ডেকে বলে ছেলে আমি তোর আব্বা বলে দিচ্ছি বাপ এত রাতের কোলে করে কেন লিয়েছিস, জীবনে তো আমার কোলে লিসনি, এত আদর কোনদিন করিসনি, আজকের তুই আমার এত রাত্রে কোলে নিলি কেন বল। ভাইরা ওই বৃদ্ধ লোক ছেলে ডেকে বলে বাপ আমি বুঝতে পেরেছি তুই আমার কোলে করে কেন জঙ্গলে লিয়েছিস, আমি তোর একটা কথা বলে দে তবে এই কুয়ায় যেন আমার ফেলে দিস রে বাবা। একটুখানি আর কিছু দূর দূরে যে দেখবি এছাড়া একটা ঘন জঙ্গল একটা বড় কুয়া আছে বাবা, ওই কুয়াটাই আমার ফেলে দে। বাপ বুঝতে পেরেছে, এইবার ছেলেটাকে বলছে কাব্বা রে আমি আপনার কুয়ায় ফেলতে গেছি, আপনি কি করে বললেন আব্বা? ডেকে বলে বাবা আমি তোর মার কথা শুনে আমি আমার আব্বার ওই কুয়ায় দিয়েছিলাম, যদি আমি কুয়ায় না দিতাম ও কাদরের ছেলে রে আমার মনে হয় তুই আমার কুয়ায় কোনোদিন ফেলে দিতিস নে, তুই আমার এই কুয়ায় ফেলিস নে, আমার বাপের আমি যে কুয়ায় ফেলেছি তুই সেই কুয়ায় আমার একবার ফেলে দে। এই বলার পরে এই বাপ ছেলে বাপের কাপড়ার ফিরিয়ে নে, বাপের কাপড়ার কিরাত করে বলছে আমার আব্বা রে আমি আপনার আর কুয়ায় ফেলে দেবো না আব্বা। কেন কেন আব্বা? তার একটাই মাত্র কারণ হলো আপনি আপনার আব্বাকে ফেলেছেন বলে আমি আপনার ফেলে দিচ্ছি। আমার একটা সোনার টুকরা ছেলে আছে, আমার এর বদলা একদিন আমার দিতে হবে, ও আমার কুয়ায় ফেলে দেবে আব্বা, আমি আর আপনার ফেলে দেবো না, ফেলে দেবো না। আপনি আমার জন্য দোয়া করেন আব্বা, আল্লাহ যেন আমার জ্ঞান দিয়ে দেয়। ওরে আমার খাইরা ও পলতার বৌমারা, ওরে পলতার বৌমারা আমি বারবার করে বলে দেই মায়েরা বোনেরা বেটিরা আপনি আপনার শাশুড়ির দিতে দিচ্ছেন না, আপনি আপনার শ্বশুরের দিতে দিচ্ছেন না, পরে রেখে দেবেন আল্লাহ আপনার একদিন শ্বশুর আর শাশুড়ি বানাবে। ওই দিন যেমন সরাই দিয়েছে সেই সরাই কিন্তু পাবেন। এই মেয়েটা রেখে বাবা ওরে আমার আদরের ছেলে কাঁদবি না, আমি তোর মা ডেকে বলছি আল্লাহর কাছে বল মা শিক্ষা দেয়, কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখেন মা ডেকে বলে বাবা আমি তোর বলে দিচ্ছি আল্লাহর কাছে বল, আল্লাহ রুজির মালিক। আর একবার চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারু দুধ পাতার টঙ্গায় হোমা দিব পিপাসায়, তোর মস্ত ফাঁকি দে না আম্মা আমি সঙ্গী লিয়ে যাই, তোর মস্ত ফাঁকি দে না মাগো আমি সঙ্গী লিয়ে যাই।
আর মেশু চড়ানো ময়দানে মা ও যে কোনো যে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা ওরে গাইরে ও যুবকেরা জোয়ান খাইরা তাই আমি আপনাদের কাছে বলতে চাই বাবা এই দুনিয়ায় আমরা সারা জীবন থাকতে পারবো পারবেন আব্বুরে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর আল্লাহ ডেকে বললেন ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো যতদূর ভয় করার ততদূর করো আর আমি আল্লাহ বলে দিলাম যতদিন তোরা ঈমানদার মুমিন না হবে খবরদার তোমরা জানো কবরে আসবে না আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ কে নিষেধ করছে আরে কথা বলেন ঘুম পাচ্ছে নাকি হাত তোলেন মোনাজাত করে দেখুন ঘুম পাচ্ছে একটু জোরে বলেন বলেছেন কে আরো জোরে আল্লাহ বলছে প্রকৃত মুমিন না হয়ে যান কবরে আসিস নে আচ্ছা মুমিনেরা আল্লাহওয়ালারা জীবনে কোনোদিন মা বাপের মারতে পারে ৩-৪ বার হজ করে বাড়ি এসে মসজিদে গিয়ে তাসবিহ গুনতেছে ইল্লাল্লাহ 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 আর এদিক বউ নিজের মার খাদ্য দেয় না ৫ ওয়াক্ত নামাজ সামনের কাতারে যে পড়তেছে এদিকে ছেলে বাপ মার খাদ্য দেয় না তোমার মতন নামাজি ফেরেশতা গোদানে রেডি হয়ে যাও একটু তোমার ৭ মিনিট হবে কেন কেন ও যুবকের জোয়াল কাইরা বলে দিচ্ছি মনে রেখে দেবেন কোরআন শরীফের ২৭ পারা সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বলে দিলেন আমি মানুষ আর জিন আর মানুষ এই দুটি জাত একমাত্র আমি দুনিয়ায় পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করতে কার গোলামি জোরে বলুন কার আচ্ছা মা বাপের দিকে যদি ভালো দৃষ্টিতে তাকাই এটা ইবাদত গোলামি হবে না হবে না হাদিস শুনেন আরে কাইরে ও পলতার কাইরা আমি কেন ওয়াজটা করে দিচ্ছি আল্লাহর কসম দিয়ে বলে দিচ্ছি আপনার ব্যবসায় লস হচ্ছে আপনার ব্যবসায় লাভ হয় না আপনার বাড়িতে বরকত হয় না যদি বাপ আর মা বেঁচে থাকে বাপ আর মা আজকের বউ যদি না দিতে দেয় আপনি রাতের বেলা চলে যাবেন চুরি করে যে ঘরে বাপ আর মা থাকে ওই ঘরে আস্তে আস্তে যে 200 গ্রাম সন্দেশ কিনে নিয়ে যাবেন আপনার বিবি জানবে না চুরি করে করে বলেন মা ও মামা ও আব্বা এই নেন সন্দেশ নেন মা এই নেন সন্দেশ নেন আব্বা এই বলবে ও যুবকের জোয়াল কাইরা আমি বলে দিচ্ছি মা আর বাপ যদি খেয়ে খুশি হয়ে যদি দোয়া করে দেয় আল্লাহ আপনার আল্লাহর ওলিদের আগে বাপ আর মায়ের দোয়া কবুল করে কোটিপতি বানিয়ে দেবে করে দেখেন আমি বলে দিচ্ছি করে দেখেন আমার আব্বা যখন বেঁচে ছিলেন কি নিয়ামত বাড়িতে বার করতাম গাড়ির কাছে দিয়ে ফু দিয়ে বলতে হয় গাড়ি যেভাবে যাচ্ছিস এইভাবে বাড়ি আসিস আল্লাহু আকবার বলে কি দোয়া দেখেছেন
আর সেই মা খেতে পাচ্ছে না, সেই বাপ খেতে পাচ্ছে না। রাসূল বলেছেন শেষ জমানায় মা বাপ হবে শেষের কুকুর, ছেলেরা বানাবে আর ধরম কুটুম নে আয়ার গায়ের উপর খাবে, হচ্ছে না? দেখেন লক্ষ্য করে, ধরম কুটুম ডেকে রসগোল্লা দানাদার পান্তুয়া ছিলে ছিলে খাওয়াচ্ছে, গোস্ত 2-3 রকমের। মার বাপ বয়স হয়ে গেলে মা বাপের দেখবেন লোভ হয় বাচ্চাদের মতো, নাকে একটু সেন পেয়েছে, মা ডেকে বলতে আমার আব্দুল্লাহ মনে হয় আমার দেবে। বাপও আশা করেছে আমার ছেলে মনে হয় ওদের দেবে, আমারও দেবে। রাত 12টা 1টা বাপ অন্য ছেলেরা ভাত দিচ্ছে, খাচ্ছে না, যদি একটু তরকারি দেয় খেয়ে কুটুমলে আয়ের গায়ের করে গল্প চালাচ্ছে, আর মার বাপ চোখের পানি ফেলছে আর নুন দিয়ে ভাত খাচ্ছে। তোমার ঘাড়ে এমনি বাস করতেছে, এখনো পড়ার কিচ্ছু কইনি, কিচ্ছু কইনি। আগে ছেলেরা বাপ মারা তো মারতো না, এখন মারতেছে। আমার কাছে বলে খোকা হুজুর একটু মা বাপের মারতে অস করেন। আমি বলতে আমি অস করবো, আর উদান মারে কেন? যন্ত্র তুমি কি যন্ত্র তৈরি করেছো তুমি নিজে চিন্তা করে দেখো। এই জন্য বলছি এখনো সাবধান হন, এখনো সাবধান হন। কেন খাই রে ও যুবকেরা, জোয়াল খাইরা বলে দিচ্ছি মনে রেখে দেবেন। আমার মেজি হুজুর পীর কেবলা বেঁচে আছে তখন বাবা মেজলা হুজুরের কাছে একজন মুরিদ গেছে। মুরিদ ডেকে বলে বাবা, মুরিদ ডেকে বলছে হুজুর এই নেন আপেল আর কলা। এখনকার হুজুর আর তখনকার হুজুর আলাদা। মেজে হুজুর বলতে বাবা তোমার বাড়ি বাপ আর মা আছে তাদের দাও। আর এখন আমরা যা হুজুর হয়েছি, যদি মাল আসে আগে অর্ধেক বলতি পাশে বস, এদিকে আয়। মাইকে নাম ধরে জিন্দাবাদ দিচ্ছি, জানি বড় বড় মাল লেগেছে, মাছের মাথা লেগেছে, টাকা লেগেছে, মাদ্রাসায় দেবে, ওর নামে নারাই তকবীর ভালো করবে। আমার মেজি এবারে দেরি না করে ওই ছেলেটারে ডেকে বলছে ছেলে তুই বাড়ি যা, তোর মার বাপ যদি বেঁচে থাকে তুই তাদের গালে খাবারটা দে। আমি মেজি হুজুর বলে দিচ্ছি বাপ আমার দোয়া আল্লাহর দরবারে যাওয়ার আগে তোর বাপ মা দোয়া কবুল হবে। ও ছেলেরা ও যুবকেরা জোয়াল খাইরা তাই বলে দিচ্ছি, কোন দিন মরণ হবে বলার নেই বাপ। মার বাপের অভিশপ্ত সন্তান জীবনে কলেমা পড়ে মরণ হবে না। 10 বার খরচ করেছে, আজকের কিনা কুমড়া করেছে 20 বার। 5 ওয়াক্ত নামাজ জমাতে পারে, বাপ আর মার খেতে দেয় না, বাপ আর মার মনে কষ্ট দেয়। আমি বলে দিচ্ছি ও যুবকেরা মনে রেখে দিস ভাই রে, তোর মৃত্যুর সময় মুখে কলেমা আসবে না, তোর বেঈমান অবস্থায় মৃত্যু হবে। এখনো বলে দিচ্ছি বাড়ি যাস সোনার চাঁদ, বাড়ি যাবি, বাড়ি দিয়ে মা যদি গালি দিস মার কাছে কাঁদিস, মাকে বলিস ও ভাই, বাপকে বলিস পৃথিবীর জমিনে আবার বার করে বলছি মা মা। এই ডাকটা যে কি সুন্দর ডাক, এই ডাকটা আপনার ডাক আছে, আরে কথা বলেন আছে? ও গো মা তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত, তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত। তোমার পেটে ছিলাম মাগো, তুমি সহ্য করেছিলে, একটা বারো তুমি আমার ফেলে দাওনি মা, ফেলে দাওনি মা। তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত মা।
রাতের বেলা পেশাব করি মায়ের গায়ে, মা আমার শুকনো জামা নেই দিল মোর গায়ে। রাতের বেলা পেশাব করি মায়ের গায়ে, মায়ের গায়ের কাপড় খুলে মাঝ দেয় আমায়। ও গো মা, মা ও গো মা, যেদিন আমায় দাঁত ছিল না, ও মা চিবিয়ে দিয়েছিলে আমায় গালে। তুমি আমায় যতন করে করে, ও গো মা, মা তুমি আমায় শ্রেষ্ঠ নিয়ামত। ও গো মা, তুমি চলে গেলে আমি হাজার বার ডাকি পাই না। ও গো মা, তোমায় আমি যেদিকে তাকাই হাজে পাই না। ওরে ভাই রে, ও যুবকেরা জোয়াল খাইরা, তাই পায়ে ধরে বলে দিচ্ছি, এই মহাপিলে যারা আমরা বসে আছি, আমাদের অনেকের মা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, মায়ের খেদমত করতে পারিনি ভাই। মায়ের খালি ভর্সনা দিয়েছি, মায়ের মনে কষ্ট দিয়েছি, আব্বার মনে কষ্ট দিয়েছি। ও ভাই রে, আজকে আপনার আমার মা আর বাপ কবরে শুয়ে আছে, আজকে সবকিছু রেখে গেছে, আপনার আমার দিয়ে খালি তাকায় বাচ্চা। ওরে আমার আব্দুল্লাহ, একটা বার আমাকে কিছু দান কর। ও আব্দুল্লাহ, আমি তোর মা তোর মানুষ করতে যেয়ে আল্লাহর হুকুম অনেক ওভারটেক করেছি বাবা। আজকে বাপ রেখাল আব্দুল্লাহ, আমি তোর আব্বা, আমি ঈদের দিন তোর সুখে রেখেছিলাম, আমি ঈদের নামাজ তোর জন্য পড়তে পারিনি বাবা। ওরে ছেলে রে, আজকে দুনিয়াতে চলে এসেছি বাপ, আমি সব কিছু রেখে এসেছি বাবা। ছেলে, আমি তোদের মার বাপ বলছি, একটা বার আমাদের জন্য কিছু দে। তাই আমি বলে যাচ্ছি খাইরা, যাদের মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমি পায়ে দুটো ধরে বলে যাই, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, যদি আপনার বিবি না দিতে দেয়, আপনি চুরি করে করে মাকে দেবেন, আপনি চুরি করে করে মাকে দেবেন, মার বদদোয়া নেবেন না। ওরে খাইরা, কেন প্রেমী দুনিয়াতে কোন দিন চলে যাব জানি না, সাদা কাপড়ের কাপড় কোন দিন পরতে হবে জানি না। আপনার আব্বা যেমন গেছে, আপনার মা যেমন গেছে, ও ভাই আপনার আমার যেতে হবে। তাই কবরে যাওয়ার আগে নিজে নিজে একটু পুঁজি তৈরি করে রেখে যান। সাদা কাপড়ের কাপড় পরার আগে একটুখানি আল্লাহ বা নবীর দলে থাকেন। আমি বলবো, এই মহাপিলের ভিতরে কে আছে বাবা, সামনের বছর এই মহাপিল দেবার জন্য বাপ আর মায়ের সৎ সন্তান কে আছে, বাপ আর মায়ের ভালো সন্তান কে আছে? মা বেঁচে থাকুক আর মারা যাক, মা বেঁচে থাকুক, বাপ বেঁচে থাকুক আর মারা যাক। ও ভাই রে, আমি বারবার করে বলবো, বাপ আর মায়ের নামে আমি একটা ছেলের কাছে 1000 টাকার দাবি করব, আমি জোর করে নেব না। আপনার আব্বার জন্য মায়ের জন্য দেবেন, সামনের বার এই মহাপিল দেওয়ার জন্য আমার নবীর মহাব্বাতে দেবেন। আল্লাহ খাবার কষ্ট দেবেন না, আল্লাহ পড়ার কষ্ট দেবেন না, আর আল্লাহ দিদারে কাবা, দিদারে মাদিনা নসিব করবেন। আর একবার চিল্লাই বলেন আমি। একটা লোক, আমি জোর করে নেব না, আমি জোর করে নেব না আপনাদের কাছ থেকে, আল্লাহর দিকে তাকিয়ে একটা লোকের কাছে দাবি করছি, মার বাপের জন্য দান করেন 1000 টাকা, 1 বছর পরে দেবেন। কি নাম ভাই? এই লেখা লোক কই? আরে 1000 টাকাতে এখানে না আসলি কাঁদতে বলবো।
তোরা সব ওখানে বসে রয়েছিস কেন? স্টেজে এদিকে আয়, আমার এখানে নাকি একদম তওবা করেছি এদিকে আর আসবি না? এই দোস্ত এদিকে এসো ভাই, স্টেজে এসো, এখানে এসো সবাই, এখানে এসো, স্টেজ দিকে এসো। এত কষ্ট করে মহাপিল দিয়েছো ভাই, এখানে এসো, এখানে এসো ভাই, উপরে বসেন, এখানে এসো, আমার এখানে এসো। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। আমার আব্দুর রহমান ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত তোলেন, একটু দোয়া করি। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ আমার আব্দুর রহমান ভাই 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করিলেন। আর আব্দুর রহমান ভাই আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পরের দ্বারে হাত পাতাবেন না। আর আব্দুর রহমান খায়ের আল্লাহ শুধু কবরে চলে গেছে, আল্লাহ তাদের সকলের রহমানকে সব পৌঁছে দিন। আল্লাহ আর আব্দুর রহমান খায়ের দিদারে কাবা, দিদারে মাদিনা, দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। এতগুলো লোকের ভিতরে আমি আব্বার মায়ের জন্য 1000 টাকা চেয়েছি। আল্লাহ আজকে সর্বপ্রথমে আমার আব্দুর রহমান ভাই দিয়েছে। আল্লাহ আয় আল্লাহ রে, আল্লাহ আর আব্দুর রহমান ভাইয়ের খাওয়া পড়ার কষ্ট যেন দিবেন না, পরের দ্বারে হাত পাতাবেন না। আল্লাহ নবীর দিদার নসিব করবে। আল্লাহ হালাল রুজি লক্ষ লক্ষ টাকার মালিক বানাবে। আমিন আমিন আমিন। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। ঠিক আছে, এখন পরে লিখছি। হ্যাঁ থাকা মাথা 1000 টাকা আমি জোর করে নেব না। এতগুলো লোক বসে রয়েছি, বাপ মা যদি বেঁচে থাকে বাপ মা নেক হায়াত কামনা করার জন্য 1000 দেন, আর যদি মারা যায় তাদের রূহের জন্য 1000 টাকা দেন। আল্লাহর কসম করে বলছি, এই বছরে এই দানটা মা বাপের দিকে তাকিয়ে করার দরুন এই বছরে আপনার রুজিটা কতটা বাড়বে, সম্মান কতটা বাড়বে আপনি নিজে পাবেন বুঝতে। নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর। আল্লাহ আল্লাহ আমার আলেক ভাই আল্লাহ আল্লাহ 1000 টাকা দেবে। ওর আল্লাহ রে, আল্লাহ আমার আলেক মন্ডল ভাই আল্লাহ খাওয়া পড়ার কষ্ট যেন দিবেন না। আল্লাহ পরের দ্বারে হাত পাতাবেন না। ওর আলেক ভাই আল্লাহ লক্ষ লক্ষ হালাল টাকা দান করবেন। আল্লাহ আমার আলেক ভাই দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ আমার আলেক ভাই নসিব করবেন। আয় আল্লাহ, আল্লাহ আমার আলেক বারেকাত স্বজন যারা কবরে আছে তাদের সকলের রহমতকে সওয়াব পৌঁছে দিন। বাপ মা যদি বেঁচে থাকে আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করেন। আর একবার চিল্লায়ে চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আজিজুল খাই 3 নম্বর আজিজুল খাই 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করিলেন। আল্লাহ মা বাপ যদি বেঁচে থাকে আল্লাহ তাদের নেক দারাজ করে দিন, মা বাপের খেদমত করার তৌফিক দিন। আল্লাহ মা বাপের রহমত বরকত তোমার তৌফিক দিন। এই আল্লাহ আমার আজিজুল ভাই আল্লাহ শুধু যারা কবরে চলে গেছে এই দানের বদৌলতে তাদের রহমতকে সব পৌঁছে দিন। আমার আজিজুল খায়ের আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ হালাল টাকা দান করবেন। আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু বলেন, আমি জোর করে নেব না।